হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি হয়তো বা খুঁজতেছেন যে কিভাবে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো ফাইল বা ফোল্ডারকে শেয়ার করবেন আপনার নেটওয়ার্কে। ফর এক্সাম্পল, আপনি যে নেটওয়ার্কে থাকুন না কেন, সেই নেটওয়ার্কে আরও অনেকগুলো কম্পিউটার আছে সেম নেটওয়ার্কে। আপনি চাচ্ছেন যে আপনার কম্পিউটার থেকে যে কোনো ফাইল বা ফোল্ডার যাতে সেই কম্পিউটারে অ্যাক্সেস করতে পারে, বা যেটাকে বলা হয় শেয়ার ফোল্ডার। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11-এ যে কোনো ফাইল বা ফোল্ডারকে শেয়ার করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11-এ যে কোনো ফাইল অথবা ফোল্ডারকে শেয়ার করবেন। সো সেই কাজটি করার জন্য প্রথমত আমরা আমাদের উইন্ডোজ 11-এর যে কোনো স্থানে যাচ্ছি। ফর এক্সাম্পল, ডিস পিসিতে গিয়ে সি ড্রাইভে গিয়ে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডারটির আমি নাম দিয়ে দিলাম, আপনি ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন। সো আমি দিয়ে দিলাম শেয়ার্ড ফোল্ডার, এবং এটা হচ্ছে ফোল্ডারটি। এখন আমি চাচ্ছি যে এই ফোল্ডারটিকে শেয়ার করার জন্য ওভার দ্য লোকাল নেটওয়ার্কে, মানে আমার এই যে ইন্টারনেটের মডেমটি আছে বা যেই সুইচের মাধ্যমে কানেক্ট করা আছে যতগুলো কম্পিউটার, তারা চাইলে আমার এই ফোল্ডারটিতে অ্যাক্সেস করতে পারে, এবং তারা চাইলে যে কোনো ফাইল অথবা ফোল্ডার এই ফোল্ডারটির ভিতরে রাখতে পারে, এবং যে কেউ ওভার দ্য সেম নেটওয়ার্কের ভিতরে তারা চাইলে সেই ফাইল বা ফোল্ডারটিকে রিড অথবা ডিলেট অথবা নতুন কোনো ফাইল বা ফোল্ডার অ্যাড করতে পারবে। সো যেটা কিনা বলা হয় শেয়ার ফোল্ডার। সো আমি চাচ্ছি যে আমার এই ফোল্ডারটিকে শেয়ার ফোল্ডার হিসেবে সেট করার জন্য। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? এই ফোল্ডারতে গিয়ে রাইট ক্লিক করে আপনাকে ক্লিক করতে হবে প্রপার্টিস। প্রপার্টিসে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন শেয়ারিং টিপ, তাতে আপনার ক্লিক করতে হবে, এবং দেন এখানে আপনি পেয়ে যাবেন অ্যাডভান্স শেয়ারিং, তাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ক্লিক করতে হবে শেয়ার দিস ফোল্ডার, এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লিমিটেড দ্য নাম্বার অফ সিমুলটেনিয়াস ইউজার টু 20। তার মানে হচ্ছে একসাথে হাইস্ট 20 জন ইউজার অ্যাক্সেস করতে পারবে এই শেয়ার ফোল্ডারটিতে। আপনি যেটাকে কমাতে অথবা বাড়াতে পারবেন। তারপরে এখানে যে পারমিশন সেকশন, তাতে আপনার ক্লিক করতে হবে, এবং বাই ডিফল্ট এখানে দেওয়া আছে এভরিওয়ান। সো আমরা এখানে দিয়ে দেবো ফুল কন্ট্রোল এবং চেঞ্জ। সো যারাই সবাই চাইলে এই ফাইল বা ফোল্ডারটির ভিতরে গিয়ে ফুল কন্ট্রোল করতে পারবে, লাইক এডিট, ডিলেট বা নতুন কোনো ফাইল অ্যাড করা, যে কোনো কিছু চাচ্ছে যে কোনো কিছু করতে পারবে। এনিওয়ে, আমরা ক্লিক করে দেবো অ্যাপ্লাই অ্যান্ড ক্লিক করে দেবো ওকে, এবং দেন এগেন ক্লিক করবো অ্যাপ্লাই এবং ক্লিক করবো ওকে। এখানে একটা জিনিস হচ্ছে যে শেয়ারিং ফোল্ডারে কিন্তু আমরা অ্যাক্সেস দিয়ে দিয়েছি। আপনাকে আবার এখানে সিকিউরিটি ফোল্ডার, সেখানেও আপনাকে পারমিশন দিতে হবে। পারমিশন যদি না দেন তাহলে কিন্তু এই ফোল্ডারটিতে কেউ অ্যাক্সেস করতে পারবে না বা এই ফোল্ডারটি শেয়ার হবে না। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ইউজার দেওয়া আছে। আপনার যদি এই কম্পিউটারে সাব ইউজার থাকে অথবা আপনার লোকাল নেটওয়ার্কে যদি কোনো ইউজার থাকে, সেই ইউজার নেমগুলো। সো এটা কিন্তু অনেকটা হার্ড যে সেই ইউজার নেমটি খুঁজে বের করা বা অ্যাক্সেপ্টা। সো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে এডিট, এবং দেন এখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যাড, এবং এখানে আমি দিয়ে দিব এভরিওয়ান। সো আমি যদি এভরিওয়ান দিয়ে দিই, দ্যাট মিনস হচ্ছে যে কেউ চাইলে অ্যাক্সেস করতে পারে। সো আমি এভরিওয়ান লিখে দিয়ে দিব চেকস নেম, এবং যেন আমি ক্লিক করবো ওকে, এবং যে এভরিওয়ানটি সিলেক্ট করা সেটাকে আমি দিয়ে দেবো ফুল কন্ট্রোল। দেখতে পাচ্ছেন ফুল কন্ট্রোল দেওয়া আছে। এখন আমি দিয়ে দেবো অ্যাপ্লাই, এবং আমি ক্লিক করবো ওকে, অ্যান্ড আমি ক্লিক করবো ক্লোজ। এবং দেখতে পাচ্ছেন যে এই ফাইল বা ফোল্ডারটি আমি কিন্তু অলরেডি পারমিশন দিয়ে দিয়েছি আমার নেটওয়ার্কে শেয়ার হওয়ার জন্য। এখন আরেকটি কাজ বাকি আছে। আপনি আপনার উইন্ডোজ 11-এর সার্চ বারে গিয়ে টাইপ করুন FIREW, এবং আমাদেরকে ওপেন করতে হবে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল। এটা ওপেন করার পর আমরা দেখতে পারবো যে এরকম স্ক্রিনে অ্যাপিয়ার করবো। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। বাম দিকে আপনি পেয়ে যাচ্ছেন ইনবাউন্ড রুলস, এবং দেন ডান দিকে আপনি পেয়ে যাবেন এরকম একটি স্ক্রিন। এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ফাইল প্রিন্টার শেয়ারিং। সো এটা হচ্ছে ফাইল প্রিন্টার শেয়ারিং SMB in। সো এখানে দুটি কিন্তু ফাইল প্রিন্টার শেয়ারিং SMB in, এবং আরেকটি ফাইল প্রিন্টার শেয়ারিং SMB in। একটা হচ্ছে IPv4 এবং IPv6 এর। সো আমরা দুইটাকে দিয়ে দেবো রাইট ক্লিক করে ক্লিক করবো অ্যানেবল রুল, এবং এগেন এটাকেও আমি দিয়ে দেবো অ্যানেবল রুল, এবং আমি ক্লোজ করে দেবো। এখন
যে কেউ যদি চায় আমার এই ফাইল বা ফোল্ডারটিতে অ্যাক্সেস করেন সে কিন্তু করতে পারবে। অবশ্যই তাকে আপনার যে কম্পিউটার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে এবং সে তখনই অ্যাক্সেস করতে পারবে যখন আপনার কম্পিউটারটি চালু থাকবে। সো আপনার কম্পিউটারটি বন্ধ থাকে তাহলে কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে না সেই শেয়ার ফাইল বা ফোল্ডারটিতে, অথবা কোনো কিছু কপি বা পেস্ট করতে পারবে না। যখনই আপনার এই কম্পিউটারটি চালু থাকবে তখনই যে কেউ চাইলে অ্যাক্সেস করতে পারবে সেই শেয়ার ফাইল বা ফোল্ডারটিতে এবং যে কোনো ধরনের মডিফিকেশন করতে পারবে। এখন কথা হচ্ছে যে কিভাবে আরেকজন আমার কম্পিউটারে বা এই শেয়ার ফাইল বা ফোল্ডারটি খুঁজে বের করবে। সেই কাজটি করার জন্য যেহেতু আপনারটি হচ্ছে একটি কোনো ডোমেন কম্পিউটার না, লাইক একটা ওয়ার্ক গ্রুপের কম্পিউটার বা একটা ছোট একটি 2-3টা কম্পিউটার আছে আপনার বাসা বাড়িতে বা অফিস আদালতে 10-12টা কম্পিউটার আছে এবং সেই কম্পিউটারগুলো নর্মালি ওয়ার্ক ভর্তি হয় এবং আপনার যে কম্পিউটার সেটিও কিন্তু কোনো সার্ভার না। সো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার যে এই কম্পিউটারটি সেটির আইপি অ্যাড্রেসটি খুঁজে বের করতে হবে। সো আইপি অ্যাড্রেসটি খুঁজে বের করার বিভিন্ন উপায় আছে। আপনি চাইলে সহজ যে উপায়টি, আপনি চাইলে আপনার উইন্ডোজ 11-এর এই যে ওয়াইফাই আইকন সেখানে রাইট ক্লিক করে আপনি ক্লিক করতে পারেন লাইক নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এবং দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে এবং এখানে আপনি জাস্ট একে এক্সটেন্ড করুন এবং এখানে আপনি পেয়ে যাচ্ছেন আপনার যে ওয়াইফাই কানেক্ট করা সেটি প্রপার্টিস এবং প্রপার্টিসে ক্লিক করলে একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পারবেন যে আপনার যে কম্পিউটারটি সেটি আইপি অ্যাড্রেসটি। এখন জাস্ট যে চাচ্ছে আপনার এই শেয়ার ফোল্ডারটিতে অ্যাক্সেস করার জন্য সে কী করবে, এই আইপি অ্যাড্রেসটিকে কপি করে বা আপনি তাকে আইপি অ্যাড্রেসটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সে কী করবে, সে তার দিস পিসিতে যাবে, যাওয়ার পর এখানে যে অ্যাড্রেস বা সেখানে গিয়ে এভাবে ফরস্ল্যাশ এবং সে আইপিটি টাইপ করে ইন্টার চাপবে এবং ইন্টার চাপার সাথে সাথে যেহেতু এটা হচ্ছে আমার কম্পিউটার সেই জন্য এটা খুলে গেছে, বাট যদি অন্য কেউ অ্যাক্সেস কেউ তাহলে তাকে ফার্স্ট টাইম আপনার কম্পিউটার যে ইউজার নেমটি সেই ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি টাইপ করতে হবে এবং সেভে দিয়ে দিতে হবে। সো লেটার অন সে যখনই চাইবে এই শেয়ার ফোল্ডারে অ্যাক্সেস করেন তাকে আর পুনরায় সে আপনার কম্পিউটারে পাসওয়ার্ড অথবা ইউজার নেম টাইপ করতে হবে না। সো এনি টাইম ইভেন সে চাইলে এই শেয়ার ফোল্ডারটিকে তার ডেস্কটপে নিয়ে আসতে পারবে এবং এনি টাইম সে চাইলে এটাকে অ্যাক্সেস বা কোনো ধরনের ফাইল বা ফোল্ডার অ্যাড করতে পারবে। সেভাবে খুব সহজে আপনি চাইলে আপনার উইন্ডোজ 11-এ যে কোনো ফাইল বা ফোল্ডারকে শেয়ার করতে পারেন এই সিম্পল ট্রিকটির মাধ্যমে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।